আমার সাথে বন্ধুত্ব কায়েম করেছে, যারা আমার রাসূলের সাথে বন্ধুত্ব কায়েম করেছে, যাদের সাথে ঈমানদারদের ভালো সম্পর্ক পয়দা হয়েছে, ওরা হলো আমি আল্লাহর দল হিজবুল্লাহর সদস্য, মেম্বারশিপ গ্রহণ করেছে। দুনিয়া আখিরাতে তাদের কোনো পরাজয় নাই, তারা সব সময় বিজয়ী হবেই হবে। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও ইমানদারদের তুলনা ওই মশার সাথে হবে না, মাছির সাথে হবে না, বড় জন্তু জানোয়ার ইমানদারদের তুলনা হাতির সাথেই হবে। কথা কন না, হাতির সাথে দিলে তাও মানানসই হয় না, কারণ হাতি তো ইমানদারদের খেদমতের জন্যই পৃথিবীতে আসছে। কথা বলেন না কেন? যদি তা না হয়, পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী হাতি নাকি সবচেয়ে বড় প্রাণী না? আমরা আপাত দৃষ্টিতে যারা দেখি প্রাণীগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা লাগে? হাতি। ওই হাতির উপরে যে মাহুতটা বসে থাকে, ওকে মানুষ না? হাতির গায়ে যত গোশত আর ওজন আছে, তার থেকে মানুষের ওজন বেশি না? কত অংশের কত অংশ হবে? 100 ধরেন, তার মধ্যে কয় ভাগ? 1 ভাগ। হাতি তো মনে করে যে তুই তো আমার উপর একটা মশা বসে আসিস। কথা কথা মাঝে মধ্যে আবার মাহুত এরকম চাবুক মারে হাতির মাথায়, মারে না? পাঁজরে পিছনে গুতা মারে। হাতি মনে মনে বলে, কি বলবো বনি আদম, তোদের নাম আল্লাহ দিয়েছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, সকলে এই মুহূর্ত পর্যন্ত কেমন আছেন? মাহফিল হওয়াতে কি আপনারা বেজার? নাই মামার সে কানা মামা ভালো না মন্দ? বলেন। সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু না থাকার চাইতে অন্তত কিছু থাকাটা তো ভালো, নাকি কালো? জোরে বলেন। এলাকায় মাহফিল গত বছর হয়েছিল এই জায়গাতে, কি আপনাদের সৌভাগ্য আমি জানি না। গত বছর আপনাদের এখানে মাহফিল করে গেলাম, তার পরের দিন থেকে লকডাউন। কথা কন না? এবার আবার আগামীকাল হবে, তারপরের দিন থেকেই লকডাউন। তো আপনারা কি কারিশমাতি জানেন? আপনাদের কি খারামতি আছে, যার কারণে আল্লাহ ব্যবস্থা করেন? প্রিয় ভাইয়েরা, সত্যি আপনারা ভালো মানুষ। যদি না হন, আমার মতো একজন আহকারকে, গুনাহগারকে, নগণ্য মানুষকে বগুড়া থেকে বারবার ডেকে নিয়ে এসে এই চিল্লিটা শোনেন। আমি জানি না কেন এটা করেন। একজন বক্তা একটা মঞ্চে 4 বার ওয়াজ করে, আর আগামীকাল যিনি আসবেন তিনি তো আমাদের ওস্তাদ তুল্য। কথা কন। আমাদের বড় ভাই, রাইসুল মুফাসসিরিন, অন্যতম বাংলাদেশের প্রধান তাফসীরকারকদের অন্যতম একজন, হযরত মাওলানা অধ্যাপক নুরুল আমিন, রংপুর নিবাসী। ইনশাআল্লাহ উনি আগামীকাল আসবেন। আব্দুল মালিক ভাই, উনি কত বছর ধরে আসতেছেন? 14 বছর ধরে আসতেছেন। আল্লাহু আকবার, জোরে বল। তো আমি তো মনে করতেছি যে আমার এই বাড়ি শেষ। কারণ হচ্ছে যে একটা মানুষ জানে না যে আগামীকাল বাঁচবে কিনা, ঠিক কিনা? এই জন্য মনে করি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে, মেবি। তবে আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহ ভালো কাজের জন্য আপনি আমাদেরকে বেঁচে রাখুন। কথা বলেন না কেন? জোরে বলেন আমিন। মাহফিল আসতে পেরে সবাই খুশি। খুশির সাথে সকলে মনের সবটুকুন আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে, আল্লাহ পাক কর্তৃক প্রদত্ত জবান দিয়ে এটাকে লিসানে জাকির হিসেবে প্রমাণ করার জন্য সকলে তালাফুজ করুন, উচ্চারণ করুন। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা শুধু আমরাই করি না, সবাই করে। ও বিশাল আকাশ কার প্রশংসা করে? জমিন কার? গাছপালা তরুলতা কার? বাতাস কার? অক্সিজেন কার? যাবতীয় গৃহপালিত জন্তু জানোয়ারগুলি কার? বনজ প্রাণীগুলি কার? কীট পতঙ্গ সাপ পোকামাকড়গুলি কার? সবগুলো প্রশংসা করে কার? কোরআন কারীমের সূরাতুন নূর
18 নম্বর পারা 24 নম্বর সূরা, এখানে 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াত-তায়রু সাফফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কবি অনুবাদ করেছেন, আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ পড়ে না। আসমান জমিনে যারা আছে সবাই কার তাসবিহ পড়ে? ও বিশাল আকাশে যখন পাখিগুলি সারিবদ্ধভাবে উড়িয়ে যায়, দেখবেন এভাবে ডানাগুলো দোলায়, ঠিক কিনা? আবার কিছু সময় আছে ডানা মোটেও দোলায় না, বডির সাথে লেগে দিয়ে শাঁ করে উড়ে যায়। যখন ডানা দোলাইলো তখন বাতাসের উপরে ভর করে থাকলো, কিন্তু যখন ডানা মোটেও দোলালো না, বলেন তো শূন্যে তারে কে রেখে দিলেন? আরো জোরে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়ে বেড়ায় শূন্যের পরে, নাহি তার কভু মানা। আবার সে কভু ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু। বলো কে বা তারে শূন্যে রেখেছেন, ভিন্ন সে এক প্রভু। কি নাম তার? জোরে বলে, মহব্বতের সাথে বলে। সে আল্লাহর জন্য জোরে প্রশংসা করার দরকার আছে না নাই? দল মত নির্বিশেষে তাকবীর হবে কার জন্য? রব্বাকা ফাকাব্বির ওয়াকাব্বিরহু তাকবীরা ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এজন্য সবাই মিলে তাকবীর ধরব কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আই আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি। আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে, আল্লাহু আকবার। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। লিল্লাহি তাকবীর। আরো কি জোরে দেওয়া যাবে না? নারে তাকবীর। হাত না তুললে তো গলার জোর হবে না, ঠিক কিনা? মানুষের এমন নেচার, এমন স্বভাব, এমন তবিয়ত, গলার আওয়াজের সাথে যদি হাতটা চলে তাহলে শক্তি বাড়ে। কথা কয় না? আমাদের সাথে হাত আছে না নাই? দুইটা না চারটা? কার আবার একটা আছে? দুইটারই আছে। সবার কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দেওয়া হাত দিয়া দুইটা না একটা হাত তোলেন, মুষ্টিবদ্ধ করেন, এমন তাকবীর হবে
যদি কোন রামপন্থী বামপন্থী উই পোকা তেলা পোকা সার পোকা সাপ পোকা মাকড় ওই কোরআন বিদ্বেষী কোন শক্তি যদি এই আশেপাশে কেউ থাকে এই আওয়াজের ধ্বনি দে ওই শয়তানের চেলা সেমন্ডাদের কলিজায় আগুন ধরে ওর 14 গোষ্ঠী পুরো সারখার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? একটু জোরে সরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে, করোনা ভাইরাস যেখানে, করোনার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, শয়তানের কালো হাত নারায়ে তাকবীর। আচ্ছা ভাইজান, নারায়ে তাকবীরের উপরে কি লকডাউন হয়েছে নাকি? যদি কেউ লকডাউন নারায়ে তাকবীরের উপরে দেয় আমরা মানবো না, কারণ তাকবীর দেওয়ার নির্দেশ কার? কোরআন কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 111 নম্বর 111 এরকম শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, মহান আল্লাহর জন্য জোরে জোরে তাকবীর দাও। 11 নম্বর পারা 10 নম্বর সূরা সূরা ইউনূস 62, 63 এবং 64 এই তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত দিয়েছি। ইনশাআল্লাহ আমি এর উপরে আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা পাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা যারা কোরআন থেকে কথা বলি, এটা একটা আজিম কিতাব। এই কোরআন থেকে কথা বলা এটা কি চারটিখানি ব্যাপার? এটা কি সোজা ব্যাপার? এটা বলার তৌফিক আমাদেরকে কে দেয়? যদি কোনো বক্তা নামের তক্তা বলে না আল্লাহ না দিলেও আমি পারবো, ও বক্তা হিরো মার্কা বক্তা ওখানেই জিরো হয়ে পড়ে যাবে, ও মাইকে ফু দিতে পারবে না। কথা কন না। সুতরাং আমরা তৌফিক কামনা করছি সেই মহান মনিবের কাছে, যিনি আমার জন্য তার খাস সংসদ ভবন পার্লামেন্টে আরশে আজিমে যেন আমার জন্য কিছু কথা অ্যালটমেন্ট দেন, বরাদ্দ দেন, এমন কিছু কথা যা বর্তমান সিচুয়েশনে আপনাদের জন্য খুবই কাজে লাগবে। ইমানদারদের খুনে ধরা ওই সমাজটা যেন আবার নতুন করে বিল্ড আপ হয়, তাদের ঈমানটা যেন তরুতাজা হয়। আমি এরকম কিছু আলোচনা করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা বলেন তো এই পৃথিবীতে মুসলমানদের জন্য ঈমানদারদের জন্য শ্রেষ্ঠ বন্ধু কে? সবচেয়ে বড় বন্ধু কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কোনো মানুষের বন্ধু হয়, আল্লাহ যদি কোনো মানুষের ওলি হয়, অভিভাবক হয়, আল্লাহর সাথে যদি কোনো বান্দার গুড উইল পয়দা হয়ে যায়, ভালো সম্পর্ক হয়, এই মানুষের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। কিন্তু দুঃখজনক আজকে আমরা এই পৃথিবীতে আল্লাহর সাথে সম্পর্ক যতটা না কায়েম করেছি, আল্লাহর সাথে যতটা বন্ধুত্ব না করেছি, তার থেকে এই পৃথিবীতে ওই বিধর্মীরা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আর্য, নাসারা, বৌদ্ধ, তাদের সাথে আমাদের সম্পর্কটা বেশি হয়ে গেছে। এই কয়জনের ঠিক আর সবগুলো বেঠিক নাকি? কথা বলছেন না কেন? আপনাদের হয়তো আল্লাহর সাথে সম্পর্ক আছে, কিন্তু অনেক পৃথিবীতে বনি আদম আছে যাদের সম্পর্ক ঈমানদারদের সাথে নাই। ওদের সম্পর্ক ওই সমস্ত ভিনদেশী, বিদেশি, যারা সাদা কুত্তার গোষ্ঠী, যারা ইহুদি, খ্রিস্টান, যারা মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ঈমানদারদের সম্পর্ক আমার আল্লাহর সাথে হবে, আমার রাসূলের সাথে হবে, আর ঈমানদারদের সাথেই তাদের ভালো সম্পর্ক থাকবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব কায়েম করেছে,
যারা আমার রাসূলের সাথে বন্ধুত্ব কায়েম করেছে, যাদের সাথে ঈমানদারদের ভালো সম্পর্ক পয়দা হয়েছে, ওরা হলো আমি আল্লাহর দল হিজবুল্লাহর সদস্য, মেম্বারশিপ গ্রহণ করেছে। দুনিয়া আখিরাতে তাদের কোনো পরাজয় নাই, তারা সব সময় বিজয়ী হবেই হবে। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ঈমানদারদের তুলনা ওই মশার সাথে হবে না, মাছির সাথে হবে না, বড় জন্তু জানোয়ার ঈমানদারদের তুলনা হাতির সাথেই হবে। কথা কর না, হাতির সাথে দিলে তাও মানানসই হয় না, কারণ হাতি তো ঈমানদারদের খেদমতের জন্যই পৃথিবীতে আসছে। কথা বলেন না কেন? যদি তা না হয়, পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী হাতি নাকি সবচেয়ে বড় প্রাণী না? আমরা আপাত দৃষ্টিতে যারা দেখি প্রাণীগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা লাগে? হাতি। ওই হাতির উপরে যে মাহুতটা বসে থাকে, ওকে মানুষ না? হাতির গায়ে যত গোশত আর ওজন আছে, তার থেকে মানুষের ওজন বেশি না? কত অংশের কত অংশ হবে? 100 ধরেন, তার মধ্যে কয় ভাগ? 1 ভাগ। হাতি তো মনে করে যে তুই তো আমার উপর একটা মশা বসে আসিস। কথা কথা মাঝে মধ্যে আবার মাহুত এরকম চাবুক মারে হাতির মাথায়, মারে না? পাঁজরে পিছনে গুতা মারে। হাতি মনে মনে বলে, কি বলবো বনি আদম, তোদের নাম আল্লাহ দিয়েছেন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, তুই তো আমার উপরে মশার মতোই বসে আছিস। আমি যদি একটু সিদ্ধান্ত নিয়ে ঝাঁকুনি মারতাম, তুই উপর থেকে পড়ে যেতিস, তোর এতটুকুন প্যাকেটের মতো ছোট্ট পেটের উপরে একটা পা তুলে দিতাম, খালি ফট্টস করে একটা আওয়াজ হতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোনদিন কি হাতি তা করেছে? কেন করে না? আল্লাহ পাক তার জবাব দেন কোরআনে কারীম সূরাতুল বাকারা 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, all things of this world has created for you, O my dear mankind. ও পৃথিবীর আমার সম্মানিত মানবতা, আমার মানুষ সকল, পৃথিবীতে তোমরা পদদৃষ্টিতে যা দেখতে পাও, এই সবগুলিকে তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। তাহলে হাতিও আল্লাহর সৃষ্টি জীবের ভিতরে, ও আমাদের খেদমতের জন্য তৈরি হয়েছে। ঠিক না ঠিক বলেন? এই জন্যই হাতি আমাদের কোনো ক্ষতি করে না, ঠিক কি না? তো হাতি আমাদের ক্ষতি করে কখন? যখন হাতির বাসস্থানকে আমরা কেটে উজাড় করে দিই। আমাদের বাংলাদেশে কিছু বন খেকো মানুষ আছে না? কথা বলেন না কেন? আমি আবার সাতক্ষীরাতে শ্যামনগরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তো সেখান থেকে সুন্দরবন খুব কাছে, খুবই কাছে, 10-15 মিনিটের রাস্তা। তো আমি সেখানে ওদের সাথে আলোচনা করলাম যে সুন্দরবন এখানে আল্লাহ পাক যে কায়দায় রেখেছেন, এবং নিজেও গবেষণা করলাম। আমার গবেষণায় ধরা পড়ল সুন্দরবনের এই অবস্থানটা বঙ্গোপসাগরের কাছাকাছি হলো কেন? আমার গবেষণায় যেটা ধরা পড়লো সেটা হলো এই, যে মাঝে মাঝে যেভাবে আইলা, নার্গিস, কি আসে আসে না? বলেন বলেন। বড় বড় জলোচ্ছ্বাস, গতবার আসছিল বুলবুল, তার আগে আসছিল কি সুনামি, আসছিল কি না আম্মার, এই সব আমফান মাঝে মাঝে আসে। আর বাংলাদেশ তো মানচিত্রের ভিতরে অত্যন্ত ছোট একটা দেশ, এরকম আঙ্গুল রাখবেন সে জায়গাটুকু মানচিত্রের মধ্যে বাংলাদেশের নাই। কথা করে না কেন? সাগর যেভাবে উত্তাল হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিন ডিসিশন নিতেন, একটা ধাক্কাতেই গোটা বাংলাদেশ সমুদ্র গর্ভে চলে যেত, আল্লাহর কোনো ব্যাপার হতো না। কিন্তু আল্লাহ পাক প্রোটেক্টর হিসেবে, সেখানে রক্ষা কবচ হিসেবে সুন্দরবনকে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কর। যতই ঝড় তুফান আসুক, গাছগাছালি থাকলে সহসায় মাটি ভাঙে। কি সুন্দর প্রাকৃতিক নেচার আল্লাহ সেখানে রেখে দিয়েছেন, বন জঙ্গল গুলা। এখন বাংলাদেশে কিছু কিছু বন খেকো মানুষ আছে,
এই সব বন খেকো মানুষগুলা তারা মাঝে মধ্যে সরকারি পদে বসে চেয়ারে বসে ওই সমস্ত তাদের বাহিনীকে দিয়া বনগুলো উজাড় করে নিয়ে আসে। কথা কথা কেন? এখন বন যদি উজাড় হয়ে যায় তাহলে তো ধাক্কা ঠিকই আসবে। এখন বন যাতে উজাড় করতে না পারে আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে সেখানে কিছু পাহারাদার রেখে দিলেন। সেই পাহারাদারের সবচেয়ে বড় বাহিনীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ওর নাম কি? বাংলাতে কি কয়? বাঘ। জোরে কোন ঠিক না বে ঠিক? যদি কোন বন খেকা হিরো মার্কা লোক ওখানে যায় আর বলে ওর সামনে পড়ে 10 কোটি টাকা ঘুষ দিব, কোন মন্ত্রী কেউ ছাড়বে না। কথা কোন না কেন? ওর কাছে কোনো খাতির নাই। আল্লাহ পাক সেটা ওখানে রেখে দিয়েছেন যাতে সুন্দরবনটা ঠিক থাকে। এটা আমার মহান আল্লাহর পরিকল্পনা। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবগুলো আল্লাহ কার জন্য তৈরি করেছেন? মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পিছনে আপনাদের কি আর চাদর নাই? একটু চাদর পাড়ায় দেন। লোক তো মোটামুটি চাপাচাপি আছে না, সামনে বেশি আগানো যাবে না। স্বাস্থ্যবিধি মেনে আরো দূরত্বে থাকতে হবে। কত কম? তাও তো ভালোই চাপছেন। এই যে ইমাম সাহেব বলছে যে একটু চেপে আসতে বলেন না, আর চাপাচাপি না, এখন ফাঁকা ফাঁকি। কথা ঘন্টা। হ্যাঁ, মা বোনেরা আপনাদের একটু জায়গা করার জন্য ব্যবস্থা করে দেন। সবাই যেন একসাথে আজকে মাহফিলটা শুনতে পারি। আগামী পরশুদিন থেকে হয়তো এরকম সৌভাগ্য নাও হতে পারে, তবে আল্লাহর কাছে একটা কামনা করব, প্রার্থনা করব। গতবার যেরকম তারাবির নামাজ আমরা সেই মহা সমারোহ থেকে বঞ্চিত হয়েছিলাম মাত্র 5 জন 10 জন করে, ঠিক কিনা? এবার যেন ওই পরিস্থিতি না হয়। আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসের এই নিয়ামত সঠিকভাবে উপভোগ করার তৌফিক দান। জোরে বলি আমিন। প্রিয় ভাই সকল, তাহলে আমাদের বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। বন্ধুত্ব হলে আমাদের লাভ কি? আল্লাহ নিজে বলছেন কোরআনে কারীম সূরা ইউনূস 62 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, সাবধান, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ঘোষণা কার? আরো জোরে বলেন। আমরা তো ভয়ও করতে চাই না, চিন্তাও করতে চাই না। আমরা সব সময় ডন কিয়ার থাকতে চাই। কথা কন? আমরা সব সময় ডন কিয়ার থাকতে চাই। কথা কন? আমরা কি কোন মানুষকে দেখে ভয় করতে চাই? বলেন চাই? কোন শক্তিকে দেখে আমরা ভয় করি না, কোন রক্ত চক্ষুকে দেখে ভয় করি না। আওয়াজ দিয়ে বলেন, আমরা ভয় করি কাকে? তাকে যদি আপনি ঠিক মতো ভয় করতে পারেন, পৃথিবীর সবগুলো আপনাকে দেখে ভয় করবে। ঠিক না বেঠে? প্রমাণ হয়েছে না হয় নাই? মানুষকে দেখে যারা ভয় করে, মরণের সময় যখন তাদের মৃত্যু পরোয়ানা জারি হয়, ন্যায় হোক কিংবা অন্যায় হোক, যারা আল্লাহর ওলি হয় তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা তো ন্যায় ভাবে হতে পারে না, অন্যায় ভাবেই হতে পারে। কথা বলেন না কেন? ন্যায় ভাবে হয় না অন্যায় ভাবে হয়? দেখেন, একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুর ঘটনা বলবো। যার নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স অত্যন্ত নবীন মানুষ। বিশ্ব নবীর আওয়াজ শোনার পরে, তার খবর শোনার পরে তিনি পাগল হয়ে গেলেন নবীর সাথে দেখা করার জন্য। হযরতে খুবাইব বিশ্ব নবীর সাথে দেখা করলেন। দেখা করার পরে বিশ্ব নবীর নেচার, তার ক্যারেক্টার, তার আখলাকে হাসানা, তার সুন্দর চরিত্রের মাধুরী দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। কোনো উচ্চবাচ্য করলেন না, নবীর প্রস্তাবে সাড়া দিয়া ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আর নবীর কাছে একবার যে মুসলমান হয়, জানের বিনিময়ে হলেও এই জায়গা থেকে এক চুল পরিমাণ সে আর কখনো সরে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। তো মক্কার গভর্নমেন্ট ইসলামের প্রাথমিক যুগে সিদ্ধান্ত গ্রহণ করলো, যারা আবু জেহেলকে বাদ দিয়া
উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আখনাস বিন শুরাইক ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। নাউযুবিল্লাহ। এক পর্যায়ে হযরত খুবাইবকে গ্রেফতার করা হলো। কি কথাগুলো শুনতেছেন আপনারা? বুঝতেছেন তো? আল্লাহর ওলি হলে সে আমার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। হযরতে খুবাইবকে গ্রেফতার করেছে আর মক্কার অলিতে গলিতে ডিক্লার করতেছে, এলান করতেছে, আগামীকাল সকাল 10টার সময় মক্কার মেইন পয়েন্টে মুহাম্মাদের উপরে ঈমান আনা একজন যুবকের শাস্তি বিধান করা হবে। যারা দেখতে চাও তাড়াতাড়ি করে পঙ্গপালের মতো সেখানে ছুটে চলে যাও। আমার ভাইরা, হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই ডিক্লারেশন, এই ঘোষণা আমার কানেও আসলো। আমি সঙ্গে সঙ্গে ফাইনাল ডিসিশন নিলাম, দেখি যুবকটা কেমন আর তারে কিভাবে কেমনে মারা হবে আমি একটু দেখতে যাব সেখানে। অসংখ্য মানুষের সাথে আমিও পিছনে পিছনে ছুটে চললাম। নির্ধারিত দিনে মক্কার সেন্ট্রাল পয়েন্টে গিয়ে দেখি চতুর্দিকে হাজারো জনতা তাল নিয়ে দাঁড়ায় আছে, মাঝখানে খুঁটির সাথে এক সুন্দর যুবককে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে। আমি প্রথম দর্শনেই চিন্তা করলাম এ তো দুনিয়ার সাধারণ কোন মানুষ হবে না, কারণ এর চেহারা দিয়ে যেন নূর চমকাইতেছে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মুসলমান জবাব দিবেন, যারা আল্লাহর খাঁটি গোলাম হয় তাদের চেহারা যদি কালো কুৎসিত হয়, ওই চেহারার মধ্য দিয়ে নূর চমকায় দেন কে? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারা দিয়া সিজদার চিহ্ন পাওয়া যায় আর নূর চমকাইতে থাকে। আমি কোরআন হাতে রেখে বলছি, এখানে যারা মাহফিল শুনতে এসেছেন আপনাদের কারো চেহারা সাদা, কারো চেহারা কালো আছে না নাই? কেউ বর্ষামলা। আমি কোরআন হাতে রেখে আল্লাহর কসম দিয়ে বলতেছি, এক একজনের চেহারা দিয়া আল্লাহর নূর চমকাইতেছে। আপনাদের চেহারা দিয়ে নূর চমকাইতেছে, কারণ আপনারা গীতা শুনতে আসেন নাই, রামায়ণ মহাভারত শুনতে আসেন নাই, জিন্দা বিস্তার ত্রিপিটক মহাভারত শুনতে আসেন নাই, বেদ পুরাণ শুনতে আসেন নাই, বাইবেল শুনতে আসেন নাই, ইনজিল কিতাব তাওরাত শুনতে আসেন নাই। আপনারা যে কিতাব শুনতে এসেছেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? এই কিতাব কার? জোরে বলেন কার? আল্লাহর কিতাব যে বান্দারা শুনতে পাশে তারা কার গোলাম? সুতরাং তাদের চেহারা দিয়ে নূর চমকায় দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে, মুসলমানদের সৌভাগ্য বেশি হবে না কম হবে? কথা বলেন না কেন? হযরত ওমর বলেছেন, এই পৃথিবীতে আমরা এমন একটা কওম ছিলাম, এমন একটা জাতি ছিলাম অশিক্ষিত, বর্বর জাতি। আমরা উট চড়ায় খেতাম। হযরত ওমর বলতেছেন, কথা কয় না, কে বলতেছেন? এই যুবকরা কথা শুনতেছো তোমরা? হযরত ওমর বলতেছেন, নাহানু কাওমুন, আমরা এমন এক কওম ছিলাম, এমন এক জাতি ছিলাম, আমরা উট চড়ায় খেতাম, মানুষের বাড়িতে কাজ করতাম, আমরা গাছ পাথরের ওই চন্দ্র সূর্যের পূজা করতাম, পাথরের মূর্তি পূজা করতাম। আ'আজ্জানাল্লাহু বিল কোরআন, আমাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে আকাশচুম্বী মর্যাদা দান করেছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই মুসলমানদের সম্মান কেড়ে নেওয়ার জন্য পৃথিবীর বিধর্মীরা ষড়যন্ত্র এখনো করে কিনা? এখনো তাদের ষড়যন্ত্র আছে না নাই? আমরাও বলছি, তোমাদের ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে ফেলার জন্য বিশ্বের 180 কোটি মুসলমান প্রস্তুত আছে। আমি নওগাঁ নারীনগরের এই সমস্ত যুবকদেরকে, আবাল বৃদ্ধ বনিতাকে জিজ্ঞেস করতে চাই, কোরআন নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, কোরআনের কেউ অ্যামেন্ডমেন্ট চায়, কোরআনকে সংশোধন করতে চায়, আপনারা কি মেনে নেবেন? মেনে কি নেবেন? কোরআনের বিরুদ্ধে যারা চলবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আছে না নাই?
কারা কারা থাকতে প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর।